ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে 13 মার্চ থেকে, চলবে 25 মার্চ পর্যন্ত। শুক্রবার বিধানসভায় অনুষ্ঠিত বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যপালের ভাষণের মাধ্যমে বাজেট অধিবেশনের সূচনা হবে 13 মার্চ। 2025-26 অর্থ বছরে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে 13 মার্চ। এদিন রাজ্যপালের ভাষণের মাধ্যমে সূচনা হবে এই বছরের বাজেট অধিবেশন। শুক্রবার ত্রিপুরা বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে সংসদীয় মন্ত্রী রতনলাল নাথ জানান, অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণের পর প্রয়াত ত্রিপুরা বিধানসভার স্পিকার বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে এবং পরে সেদিনের জন্য অধিবেশন মুলতবি করা হবে। 16 মার্চ রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধানসভায় 2026-27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট এবং 2025-26 অর্থবর্ষের সংশোধিত বাজেট পেশ করবেন। বাজেট উপস্থাপনের পর তিনি বাজেট সংক্রান্ত ভাষণও দেবেন। অধিবেশনের তৃতীয় দিন থেকে রাজ্যপালের ভাষণের উপর আলোচনা শুরু হবে, যা 2 দিন ধরে চলবে। 19 মার্চ বিরোধী দলের নেতা বাজেটের উপর বক্তব্য রাখবেন। এরপর 20, 23 এবং 24 মার্চ বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে। 26-27 অর্থ বছরের বাজেট প্লেস করবেন। এটা হলো 16 তারিখ। এর আগে উনি 25-26-এর যে সাপ্লিমেন্টারি বাজেট, এটাকে আমরা অনেকে রিভাইজ বাজেট বলি, এটা উনি প্লেস করবেন। এই রিভাইজ বাজেট প্লেস করার পরেই উনি ওনার বাজেট প্লেস করে ওনার ভাষণ দেবেন। এই বছর বাজেট অধিবেশনে 3টি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল এবং উইমেন্স ইউনিভার্সিটি বিল। রাজ্যে চিকিৎসা শিক্ষা, প্রযুক্তি শিক্ষা এবং নারীদের উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে এই বিলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আপাতত 3টা বিল আসছে যাচ্ছে, খুবই ইম্পর্টেন্ট বিল, আমাদের রাজ্যে ছিল না কোনোদিন। দি ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল, অর্থাৎ এই যে ডাক্তার, হসপিটাল, মেডিকেল ইউনিভার্সিটি আমাদের ত্রিপুরা রাজ্যে নেই, আমাদের রাজ্যে এই হতে যাচ্ছে। সুতরাং যে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল 2000 এটা আসছে। আরেকটা আসবে, এটা আমাদের নেই, টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল। আমাদের জেনারেল ইউনিভার্সিটি আছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি নেই, মেডিকেল ইউনিভার্সিটি বিল নেই। সেই জন্য আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটিও এটা একটা বিল আসতে যাচ্ছে। মানে অধিবেশনের শেষ দিন 25 মার্চ বাজেট নিয়ে আলোচনা শেষে তা পাশ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি আরো বলেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা নিশ্চিত করতে এই অধিবেশনে মোট 9টি সিটিং ডে রাখা হয়েছে এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির সকল সদস্যের সম্মতিতেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।